ডক্টর ইউনূস স্যারের প্রতি। ইউনূস স্যার, আপনার বিরুদ্ধে যখন মামলা হয়েছিল এই পেশাজীবীরা এই প্রেসক্লাবের সামনে তার প্রতিবাদে দাঁড়িয়েছিল। আজকে ছাত্র জনতা পেশাজীবী রাজনৈতিক ব্যক্তিদের আন্দোলনের ফসল স্বৈরাচার পালিয়ে গেছে। আপনি জনসমর্থন মানুষের ভালোবাসা নিয়ে চেষ্টা হয়েছে। আপনার কাছে আমাদের গুরুত্ব হবে কেন? তারপরে আমরা বলছি অনতিবিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে 134টি মামলা হয়েছে। প্রত্যেকটি মামলা বাতিল করতে হবে, প্রত্যাহার করতে হবে। প্রত্যেকটি মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অর্থাৎ স্বৈরাচারী ব্যবস্থা অনতিবিলম্বে করতে হবে এবং মাহমুদুর রহমানকে অনতিবিলম্বে দেশের প্রত্যাবর্তন করার পরিবেশ সৃষ্টি করতে হবে। 13 বছর যাবৎ আমার দেশ বন্ধ, এই পত্রিকা অফিস সমস্ত কিছু ফেরত দিয়ে তার যা ক্ষতি হয়েছে, সাংবাদিকদের বেতন ভাতা সব কিছু নিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি সংবাদ পত্রিকার কাছে বেশি টাকার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি রাষ্ট্রকে বহন করতে হবে। কারণ রাষ্ট্রই এই নির্মিত কাজটি করেছিল। তাই আমাদের কাজে হচ্ছে আজকে সুশাসন প্রতিষ্ঠা করতে চান, আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব এবং সহযোগিতা করব। সেই জন্যই আমাদের সুস্পষ্ট দাবি আপনার প্রতি এবং আপনার উপদেষ্টা পরিষদের প্রতি, সর্বোপরি রাষ্ট্রের প্রতি। রাষ্ট্র আজকে যেহেতু আইনে ওঠার চেষ্টা করছে, মাহমুদুর রহমান এবং আমার দেশে আজকে এই রাস্তায় দাঁড়িয়ে আজকের সভায় যাতে শেষ সভা হয় সেই দাবি আমি জানাচ্ছি। উপদেষ্টা পরিষদের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং আজকে দেখলাম একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে তথ্যে উপদেষ্টা হিসেবে, তার কাছেও উদ্যোগ গ্রহণ করেন। নাহিদ, আপনি যখন অসুস্থ ছিলেন আপনাকে আমরাই আমাদের চিকিৎসকরাই চিকিৎসা দিয়েছিল, হাসপাতালে ভর্তি করেছিল এবং চিকিৎসা দেওয়ার পর আপনাকে সেখান থেকে টিভি শুনে নিয়ে গিয়েছিল। আমরা ছাড়তে চাই নাই, আপনি আমাদের অধীনে ভর্তি ছিলেন। মনে রাখবেন, আপনারা এবং আমরা একই পথে আমরা আন্দোলন করেছি। আলহামদুলিল্লাহ, আপনিও আপনার দায়িত্ব দিয়ে চেয়ারে বসে সঠিকভাবে পালন করবেন। আমার দেশের আজকে আমাদের মজলুম সম্পাদক তার পরিবার, তার প্রতি যে মামলা এবং আমার দেশের সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, এগুলো দ্রুত প্রত্যাহার করে মাহমুদুর রহমানের সাথে প্রত্যাবর্তন নিশ্চিত করা, সেইভাবে সাংবাদিক সহ প্রেসের সংবাদপত্র প্রকাশে যত ধরনের কলা কুশলীরা সংযুক্ত ছিলেন তাদের সবাইকে যথাযথ ক্ষতিপূরণ দিয়ে এই আমার দেশকে আবারও পুনঃপ্রকাশের ব্যবস্থা করতে হবে এবং সেটা রাষ্ট্রকেই করতে হবে। এটি হচ্ছে আজকে আমি বলতে চাই, আজকে আমি প্রথম এখানে বক্তব্য রাখছি, সেজন্য আমি আমার দেশ পরিবারকে ধন্যবাদ জানাই। কারণ আমি মাহমুদ ভাইয়ের সাথে দীর্ঘদিন আপনাদেরকে সাথে নিয়ে এই রাজপথে আমরা প্রায় 20-22 বছর আন্দোলন সংগ্রাম করেছি। কাজেই আমার আজকে সৌভাগ্য, আমি কৃতজ্ঞ আমার দেশের প্রতি। আজকে আমাকে দল একটি দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব পালনের প্রথম দিনই আমি আমার দেশের এই কর্মসূচির সাথে নিজেকে একাত্মতা ঘোষণা করতে পেরেছি। আমাকে সুযোগ দিয়েছেন, সেজন্য আমি আমার দেশ পরিবারের প্রতি কৃতজ্ঞ। সর্বোপরি মাহমুদ ভাইয়ের সুস্বাস্থ্য, মাহমুদ ভাইয়ের মায়ের সুস্বাস্থ্য এবং আমার দেশ পুনঃপ্রকাশ হবে ইনশাআল্লাহ অনতিবিলম্বে, সেটি মাত্র সময়ের ব্যাপার। আমরা চেয়ে আছি ইউনূস স্যারের দিকে, আমরা চাই যেভাবে আপনার মামলা